আজকের রেসিপি বাটার চিজি পিজা। তো প্রথমে আমি এক টুকরো বাটার নিয়েছি। তো বাটারটা আমি গলিয়ে নেব। এবারে এখানে আমি 1 ছুঁটি রসুন নিয়েছি, ওটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম। এগুলো একটু ব্রাউন কালারের আমি ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা ব্রাউন কালার থাকতে থাকতে আমি এটা নামিয়ে নেব। তো মোটামুটি রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে দেবো। এবার মিক্সিং জারে ওটা আমি দিয়ে দিলাম। এর সঙ্গে আমি 4 টুকরো বাটার দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে একটা পেস্ট করে নিব। যেহেতু রসুনটা একটু গরম আছে, একটু ঠান্ডা হতে অপেক্ষা করব। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমি একটা বড় মাইক্রো বোল নিয়েছি। এখানে আমি হাফ বাটি ময়দা দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং পাউডার দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। ডোটা খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি পাতলাও থাকবে না। তো মোটামুটি ডোটাও আমার হয়ে গেছে। এবার আমি রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটা না, যেমন পিজা আমরা খাই ওই পিজার মাপেই আমি বেলে নেব। এবার এখানে আমি উপরে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আগে থেকে রসুন আর বাটার আমি যে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা উপরে লাগিয়ে নেব। যেহেতু এটা বাটার আর চিজি, তাই কারণে একটু বাটারের পরিমাণটা বেশি থাকবে। তো এটা মোটা করে আমি একটু পুরো দিয়ে লাগিয়ে নিলাম। এর সঙ্গে আর বেশি কিছু তো থাকবে না, তাই জন্য বেশি করে একটু এই বাটারটাই দিলাম। তো মোটামুটি এটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি চিজগুলোকে ছোট ছোট স্লাইস টুকরো করে নিয়েছি। এবার উপরে আমি এটা ছড়িয়ে দেব। চিজের পরিমাণটা একটু বেশি আছে, তো আমি সবটাই দিয়ে দেবো। তো আমার উপর থেকে চিজটাও লাগানো হয়ে গেছে। এবার আমি অরিগানো পাউডার একটু দিয়ে দেবো, আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। তো আমার এটা দেওয়া হয়ে গেছে। তো কমপ্লিট আমার এটা। এবার আমি এটা ওভেনে বসিয়ে দেবো। তো ওভেনের উপরে একটা আমি পেন নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড রেখে প্লেটটা আমি রেখে দেবো। আধ ঘন্টার জন্য এটা আমি ওভেনে কুক করে নিব। তো এটা আমার বসানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। 20 মিনিট হয়েছে। এবার চেক করে নিলাম, তো আর একটু বাকি আছে। এবার আমি আর 10 মিনিটের জন্য ঢেকে আবার রেখে দিলাম। 10 মিনিট পর তো তৈরি আমার পিজা। উপরটা কতটা চিজি হয়েছে আর নিচে এতটা সফটও হয়েছে। উপরে কয়েকটা টুকরো চিজ ছিল, পড়ে গেছে, ওই গলে যেতে সাদা কালারের এসে গেছে। তো তৈরি আমার বাটার চিজি পিজা।